অলরেডি হয়ে গেছে, কিন্তু আরো ভালোভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত আমরা করে তুলি। অনেক অনেক ধন্যবাদ। এই শারদকৃতি সম্মানটা এইবারই আমার জন্য প্রথম। তো আমি ডক্টর চাঁদনী চক্রবর্তী, আমি ডাক্তারির পাশে সাহিত্য চর্চা করে থাকি। তো এখানে এসে আমি এত সুন্দর অনুষ্ঠান দেখে অভিভূত, এবং আশা করছি যে ওরা আরো এগিয়ে যাবে এবং আমাদেরকে যারা সাহিত্য চর্চা করে থাকেন তাদেরকে উৎসাহ প্রতিনিয়ত জুগিয়ে যাবে। ধন্যবাদ। আমার জন্য খুবই বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমাদের শিল্প সাহিত্য সম্মান দেওয়া হচ্ছে, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো আমার জীবনে প্রথম এত বড় একটা অ্যাওয়ার্ড আজকে আমি অ্যাচিভ করতে পেরেছি, সেটাতে আমার খুব ভালো লাগছে। তো আমি সৌম্যদীপ মজুমদার, কলকাতা আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এই কামনাই করি যে যারা এরকম অর্গানাইজ করেছেন বা অ্যাওয়ার্ড যেগুলো আরও অনুপ্রাণিত করে উৎসাহ যোগায় কবিদের মধ্যে, সেটা এনাদের কাছে আরও সফল ভবিষ্যৎ এবং আরও নতুন নতুন কবির জন্ম ভীষণ ভালো লাগছে। এই ধরনের প্রাইজ তো সবসময় হয় না, যায়ও না, প্রথমবার পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আসলে আমরা লেখক বা লেখিকারা আমাদের প্রত্যেকের কাছে একটাই খিদে থাকে, আমরা যে অ্যাওয়ার্ড গুলো পাই বা আমরা যে সম্মান গুলো পাই তার থেকে অনেক বেশি আমাদের খিদেটা হলো যাতে আমরা মানুষের কাছাকাছি পৌঁছতে পারি, আমাদের পাঠকের কাছে। তার জন্য আমি বিশেষ রকম ভাবে ধন্যবাদ দিতে চাই গপ্পবাগীশ প্রকাশনী এবং বঙ্গ শিল্প সাহিত্যকে। ওরা এত ছোট ছোট ছেলে মেয়ে, কিন্তু ওরা যৌথভাবে আমাদের প্রত্যেককে উদ্দীপনা যোগাচ্ছে এবং আমাদের প্রত্যেককে মোটিভেট করছে যাতে আমরা আমাদের পাঠকদের আরো কাছাকাছি পৌঁছতে পারি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো, খুব নবীন কিছু উদ্যোগী আমাদের সাহিত্য প্রেমী মানুষেরা, যারা কিনা পাবলিশারও, আর যারা পৃথিবীর নানা প্রান্ত ঘুরে ঘুরে নিজেদের মেধা প্রদর্শন করছেন, তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। এবং তারা নতুন নতুন মেধাদের আবার উৎসাহিত করছেন, এটাও আরেক বড় পাওয়া আমাদের। তো আমি এখানে ওদের কাছে আসছি মোটিভেট করার জন্য সমস্ত ব্যাপারটা। সো ইভেন আই এম প্রাউড এন্ড গ্ল্যাড দ্যাট আই এম all with them. Thank you. শারদকৃতি সম্মান 2025 এরকম ধরনের সম্মান নিজের কাজের জীবনে কতটা এটা আমার জীবনের দ্বিতীয় সম্মান। এটা এখান থেকে পেয়েছিলাম, আজকে শারদকৃতি সম্মান পেয়েছি, তার সাথে গোল্ডেন পেন অ্যাওয়ার্ডও পেয়েছি। এগুলো চলার পথে খুব ইন্সপিরেশন দেয়। যখনই আমার লেখার জন্য পেনটা ধরি তখন এই ইন্সপিরেশন গুলো মাথায় নিয়ে আবার এগিয়ে যেতে পারি। খুবই ভালো লাগছে। পুজোর আগে এরকম একটা সম্মান প্লাস মায়ের মূর্তি দেবী পক্ষ শুরু হতে চলেছে। সম্মিলিত নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে এবং খুবই খুশি আছি দিনের জন্য। আর এই অনুষ্ঠানে একটা পার্ট হতে পেরে আর বঙ্গ শিল্প সোসাইটির পক্ষ থেকে ওরা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে জন্য খুব খুশি এবং অনেক থ্যাঙ্কস। শারদকৃতি সম্মান 2025 কি ধরনের সম্মান, জীবনে কতটা অনুপ্রেরণা যোগায়? বিশেষত আমি যেটা বলতে চাইবো যে আমাদের মতন যারা লেখক, আমি মোটামুটি 5 বছর ধরে এই আর কি সাহিত্য চর্চা করে চলেছি। তো আমাদের মতন যে লেখকদের কাছে এইরকম সম্মান একটা সাহিত্যের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা প্রেরণা যোগায়। এবং আমি কিছুদিন আগেই আমাদের একটা বঙ্গরত্ন স্বর্ণপদক সম্মান 2025 পেয়েছি, এবং এগুলো ধীরে ধীরে আমাদের লেখনীকে আরো উদ্দীপিত করে, লেখনীকে আরো লিখতে আমাদেরকে প্রেরণা যোগায়। এবং আজকে আমি মূলত এই বঙ্গ শিল্প সোসাইটি এবং রঙ্গন ঘটককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই, কারণ ওরা যেভাবে এই অনুষ্ঠানটাকে অর্গানাইজ করেছে বা যেভাবে আমাদের মতন প্রবীণ এবং নবীন উভয় লেখককেই এখন সম্মানিত করছে, এটা আমাদের কাছে খুবই গর্বের আর অনুপ্রেরণার একটা জায়গা। তো এটুকুই বলতে চাই। ধন্যবাদ। শারদোয়া শুরু করবো। শুভ শারদিয়া। আজ গপ্পবাগীশ প্রকাশনী আবার আমাকে নতুন ভাবে সম্মানিত করলো। বঙ্গ শিল্প সোসাইটির মাধ্যমে আমি নিজেকে আবার নতুন ভাবে পরিচিত হলাম। ভাবতেই পারছি না প্রাউড অফ বেঙ্গলের পুরস্কারটা আমার হাতে আসবে। এর জন্য ধন্যবাদ দিই গপ্পবাগীশ প্রকাশনীকে এবং বঙ্গ সাহিত্য একাডেমিকে। সত্যি এদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস আমাদের মতো
ছোট্ট ছোট্ট লেখককে অনেক বেশি এগিয়ে দিচ্ছে এবং আমাদের মুহূর্তকে অনেক বেশি উজ্জ্বল করছে। আশা করি আগামী দিনে আমাদের পথ চলাটা আরো মসৃণ হবে। ধন্যবাদ গপ্প বাকিশ প্রকাশনী। করে ফেসবুক যেমন মানে অতি সাধারণ মানুষের প্রতিভাকে তুলে ধরছে, তেমনি এই মানে গপ্প বাকিশ প্রকাশনী, এই বঙ্গীয় শিল্প, এরা সাধারণ মানুষের কাছ থেকে তাদের প্রতিভা, তাদের অনুভূতি, তাদের আবেগকে তুলে ধরছে। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া এবং এটা সোসাইটির কাছে একটা বড় পাওয়া। তার জন্যে আমরা সবাই এদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সারস্বতী সম্মান 2025 এরকম সম্মান কাজের ক্ষেত্রে কতটা একটা উদ্দীপনা দেবে? যথেষ্ট উদ্দীপিত হলাম, উৎসাহিত হলাম। ছোটবেলা থেকে লেখালেখি করছি, আর শিক্ষকতা আমার পেশা, কিন্তু গান আমার নেশা। ছোট থেকেই গান বাজনার সঙ্গে যুক্ত। অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, আমার 14টা সিডি ভিসিডি আছে। এবং আগে যে পানিহাটি মেলা হতো একসময়, সেই পানিহাটি মেলার থিম সং আমার করা। এবং অনেক বড় মহাপুরুষের সঙ্গে করেছি। ভাওয়া পাগলার যে গান এত বিখ্যাত আজকাল, সেই ভাওয়া পাগলা আমার বাড়িতে আসছেন, ছোটবেলায় দাদুর কোলে বসেও গান গেয়েছেন। খুব ভালো লাগলো, ভীষণ ভালো আয়োজন। এবং এইভাবে যদি এরা উৎসাহিত করে, তাহলে হয়তো আরো অনেক কিছু আমরা ভবিষ্যতে উপহার দিতে পারবো। অরিন্দম গুহ ঠাকুরতা, পেশায় শিক্ষক, প্রধান শিক্ষক ছিলাম, আর নেশায় গায়ক এবং লেখক বলতে পারি না, ওই কলমচি আর কি। ধন্যবাদ। বঙ্গশিল্প সোসাইটি আছে বলে আমরা আছি। এক সেকেন্ড হয়ে গেছে তো। এক্ষেত্রে ফিল্মটা তো আগে সুন্দর করে দেবো। আরে কিছু বলতে হবে না, জাস্ট ভিড় বাড়াও। রোলিং একবার টলিউড ড্যান্স কলকাতার সঙ্গে দিচ্ছি, তারপর তুমি ওদিকে যাবে। সংযোগ তুমি এখান থেকে নাও, আমি বলেছি। শারদকৃতি সম্মান 2025, এবং তোমরা প্রতিবারই নানান সম্মান নিয়ে উপস্থিত হবে এবং মানুষকে খুঁজে বের করো যারা শিল্পী। আর এটা কতটা চ্যালেঞ্জিং কি বলবো? এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় নয়, একদমই নয়। কারণ আমরা বিগত কয়েক বছর ধরে এই সংস্থা এই ধরনের অ্যাওয়ার্ড অর্গানাইজ করছে, যার একমাত্র প্রিন্টিং পার্টনার গপ্প বাকিশ প্রকাশনী। তো সেই ক্ষেত্রে আমি সৌরভ, আমাদের প্রেসিডেন্ট, এবং অঙ্কিতাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বলো তুমি আগে। বঙ্গশিল্প সোসাইটি আয়োজিত শারদকৃতি সম্মান 2025 আজকে খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। আর আমরা খুবই কৃতজ্ঞ এবং গর্বিত, আমাদের এত ভালো ভালো লেখক লেখিকা যারা এদেরকে এখানে আনতে পেরেছি, সবাই এসেছেন, খুবই ভালো লাগছে। কতটা অনুপ্রেরণা যোগাবে কি মনে হয়? আগামী দিনে যতদূর মনে হলো লেখক লেখিকারা এখানে এসে ভীষণ খুশি হয়েছে, এবং আগামী দিনে আমরা আরো এগিয়ে যাবো এই মানুষের ভালোবাসা আছে বলে। এবং আমাদের বিশ্বাস আছে বঙ্গশিল্প সোসাইটি আমাদের সবাইকে আরো নতুন কিছু আলো দিশা দেখাবে। নমস্কার। মানুষকে যে সম্মান দেওয়া মানে সম্মানটা নিজেও পাওয়া যাচ্ছে। একদমই তাই। কেমন লাগছে? কেমন লাগছে? আচ্ছা, এটা অনেকটা ঠিক একটা ক্লোজ এন্ডেড কোশ্চেনের মতো হলো, কিন্তু এটা আমি ওপেন এন্ডেড করেই বলবো যে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই ভালো লাগাটা সত্যি এই দু চারটে শব্দে হয়তো ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু এত মানুষ, কেউ ফোন নাম্বার নিচ্ছেন, কেউ তাদের আমাদের গান ভালো লেগেছে, অ্যাঙ্কারিং ভালো লেগেছে, এবং পুরস্কার দেওয়ার মধ্যে যে বৈচিত্র্য সেটা তাদের ভীষণ ভালো লেগেছে। আর যারা আয়োজন করেছে, এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো, আমি বারবার যেটা আমার সঞ্চালনায় বলছিলাম যে এই সময়টাতে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে উঠছি। কোন ছবিতে কে কটা লাইক করলো, কে কমেন্ট করলো, রিয়াকশনেরও আবার ভাগ হয়ে গেছে, কেয়ার রিয়াক্ট, লাভ রিয়াক্ট। কিন্তু এই মুহূর্তে এসবের বাইরে গিয়ে যারা বাংলার জন্য কাজ করছে, সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে একটু বুস্ট আপ করা, একটু এগিয়ে দেবার যে তাগিদ তাদের মধ্যে রয়েছে, এবং তারা যেভাবে এগিয়ে এসেছে, তো হ্যাটস অফ তাদেরকে। এবং তাদের সাথে যুক্ত হতে পেরে নিজেকেও খুব ভালো, মানে খুব ভালো লাগছে আর কি। আমি নিজেই ভাবছি কি বলবো। তো ভীষণ ভালো লাগছে, গর্বিত অনুভব করছি, এবং গর্বের এই যাত্রা চলতে থাক। থ্যাংক ইউ সো মাচ।